কেকেআর ভক্তদের জন্য বিরাট সুখবর। কেকেআর এর যে দুই পেস অ্যাটাকে ইনজুরি ছিল তাদের নিয়ে একটি বিরাট আপডেট রয়েছে এবং তারা এবার আইপিএল এ খেলতে চলেছে। তাই সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তাই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর যে মাতিসা পাতিরানা এবং হাসিদ রানার চোট ছিল, তারা আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম যে গুরুতর চোট, তারা হয়তো আইপিএল খেলতে পারবেন। কিন্তু নতুন আপডেটে আমরা জানতে পারছি যেটা সেই মাতিসা পাতিরানার চোটটা ততটা গুরুতর নয়, তিনি আইপিএল এ খেলবে কেকেআর এর হয়ে। এবং হাসিদ রানা, তিনি ইনজুরি যেটা পেয়েছিলেন সেটা অপারেশন হয়েছে এবং 1 থেকে 2 মাস সেটা রিকভারি করতে পারত, কিন্তু তাড়াতাড়ি এবার তার যে ফিটনেস সেটা দেখেই বোঝা যাচ্ছে তিনি আইপিএল খেলবে। এবং কেকেআর এর হয়ে যে তার কতটা দক্ষতা সেটা আমরা সকলেই জানি, প্রত্যেক মরশুমে তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আসছে। তাই কেকেআর এর পেস অ্যাটাকের সাথে সাথে এবার স্পিন অ্যাটাকেও জাদু ফেলাচ্ছে সেই কেকেআর এর মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী। কারণ টিম ইন্ডিয়া এদিন নেদারল্যান্ডের বিরুদ্ধে 17 রানে জয় পেয়েছে। সেই বরুণ চক্রবর্তী 2 ওভার বল করে 3টি উইকেট তুলে নিয়েছেন। তাই এমন দুর্দান্ত বোলিং অ্যাটাক কেকেআর যে এবার পেয়ে গেছে এবং তাদের যে ভরসাশালী মিষ্টি স্পিনার সেটা বোঝাই যাচ্ছে। এবং তিনি টি-20 বিশ্বকাপ 2026-এ উইকেট শিকারে দ্বিতীয় নম্বরে রয়েছে, তার 9টি উইকেট রয়েছে। তাই কেকেআর এর যেমন ভালো সুখবর এবং টিম ইন্ডিয়ার জন্য ভালো দেখাচ্ছে সেই বরুণ চক্রবর্তীকে। এবার কেকেআর যদি সেই বরুণ চক্রবর্তী থেকে এই সব পারফরমেন্স আশা করে আমাদেরও কোনো সন্দেহ নেই, কারণ তিনি কেকেআর এর জন্য কতটা ভরসাশালী এবং যখনই উইকেটের প্রয়োজন হয় এই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এসে কেকেআর কে উইকেট দিয়ে যায়। তাই কেকেআর ফ্যানদের জন্য এগুলি খুবই ভালো খবর। তাদের প্রত্যেক ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সেই ইনজুরি থেকে ফিট হয়ে এবার আইপিএল খেলবে দুই ক্রিকেটার। কেকেআর এর পেস অ্যাটাকে এবার শক্তি বাড়বে, নয়তো কেকেআর কে সেই হাসিদ রানার বিকল্পে বৈভব আরোরা এবং মাতিসা পাতিরানার বিকল্পে সেই গতিশীল বোলার উমরান মালিককে দিয়েই ঠেকাতে হতো। যাই হোক, তারা যদি থাকে এবং তাদেরকে হয়তো কিছু ম্যাচ খেলাবে এবং তাদেরকে সেই মাতিসা পাতিরানা এবং হাসিদ রানাদের দিয়ে কিছু খেলাবে। তাই এমন কম্বিনেশন যদি কেকেআর করে তাহলে চোটও তাদের সারবে এবং অন্য অন্য যেসব পেস অ্যাটাকে রয়েছে তাদেরকেও খেলানো যাবে। কেকেআর এর ব্যাটিং অর্ডার নিয়ে কোনো চিন্তা নেই, শুধু সেই 25 কোটি 20 লাখ টাকার ক্যামরন গ্রিনের ফর্ম আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। টি-20 বিশ্বকাপ থেকে এবার ছিটকে গেল সেই অস্ট্রেলিয়ার দল। তাই ক্যামরন গ্রিন যে এমন পারফরমেন্স করছে সেখানে কেকেআর ম্যানেজমেন্টও চিন্তিত। তাই এত টাকা যে খরচ করা সেই ক্যামরন গ্রিন, এটা শুধু ক্যামরন গ্রিন নয়, কেকেআর এর প্রত্যেক মরশুমেই আমরা দেখে আসছি ভেঙ্কটেশ আইয়ার, মিচেল স্টার্ক। তাই যাই হোক, সেই প্রত্যেক বছরের মতন এবার কি কেকেআর এর সেই ক্যামরন গ্রিনেরও ফর্ম একেবারে জঘন্য হবে? যাই হোক, সেটা মরশুম এলেই বোঝা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই চাই সেই হাসিদ রানা এবং মাতিসা পাতিরানা এরা ফিট হয়ে খেলুক, কেকেআর এর জন্য ভালো পারফরমেন্স করুক। তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।